تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم حضرات مسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান জাতের পাকের যিনি আমাদেরকে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে যথা সময়ে যিনি কিছু আলোচনা করার এবং শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সমস্যার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ درود السلام على سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم প্রতি যিনি নবুয়তের 23টি বছরে জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন সময়ে কাফের মুশরিকদের নির্যাতন গালিগালাজ প্রপাগান্ডা সবকিছু সহ্য করেও দ্বীনের দাওয়াতকে তিনি জারি রেখেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মর্দে মুজাহিদ তাদের জীবন দিয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো অনেক বড় একটি দৌলত নিয়ামত দান করেছেন। আর এই নিয়ামত আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত যে কোরআন, যে ওহী, ইলমে ওহী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের যে 23টি বছর, মক্কার 13টি বছর এবং মদিনার 10টি বছর, এই দুইটি সময়ে বিভিন্ন সময়ে কালের পরিক্রমায় ঘটনা পরস্পরায় কোরআনের যেই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে সেগুলি থেকে মুসলিম উম্মাহ যে মেসেজগুলো পেয়েছে সেই মেসেজগুলি সারা বিশ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ছড়িয়ে দিয়েছেন। কেউ লিখনের মাধ্যমে,
কেউ বক্তৃতার মাধ্যমে, কেউ বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, বিভিন্ন মাধ্যমে দাওয়াতের এই মাধ্যমগুলি ব্যবহার করে আমাদের পর্যন্ত এই হেদায়েত পৌঁছে গেছে। আর এই দাওয়াতটা শুরু হয়েছিল সেই মক্কায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের, মক্কি জীবনের যে চারটি স্তরের প্রথম 3টি বছর হচ্ছে প্রথম স্তর, যেখানে রাসূল গোপনে দাওয়াত দিয়েছিলেন। 3-এর পরে চতুর্থ এবং পঞ্চম, এই 2 বছরে বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। চতুর্থ এবং পঞ্চম, এই 2টি বছরে কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহাস, বিভিন্ন ধরনের গালমন্দ এগুলি শুনতে হয়েছিল। প্রথম 5টি বছর যখন পার হয়ে গেল, 2টি স্তর, এরপরে 3য় স্তরে কাফেরদের বিভিন্ন ধরনের নির্যাতন, অত্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের যে মিশন নিয়ে এসেছিলেন, সেই মিশন বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলে তাকে যে মেসেজ দিয়েছেন, তিনি সেটিকে বাস্তবায়ন করার জন্য ধারাবাহিকভাবে কাফেরদের সকল প্রকার প্রপাগান্ডাকে উপেক্ষা করে তিনি জারি রেখেছেন। আর সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا إنا أرسلنا إليكم নিশ্চয় আমি তোমাদের নিকট পাঠিয়েছি রাসূলান, এমন একজন রাসূলকে, শাহিদান আলাইকুম, তিনি তোমাদের উপর সাক্ষী, তোমাদের কর্মকাণ্ডে, তোমাদের ঈমান, তোমাদের আমলের সাক্ষী। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এমনিভাবে আমি ফিরআউনের কাছেও রাসূল পাঠিয়েছি। فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا, আর সে ফিরআউনের কাছে যখন রাসূল পাঠিয়েছি, ফিরআউন সে রাসূলকে অস্বীকার করেছে, অবাধ্যতা পোষণ করেছে রাসূলের সাথে, মূসা আলাইহিস সালামের সাথে। فأخذناه أخذا وبيلا, তখন আমি সেই ফিরআউনকে ধরার মতো শক্তভাবে তাকে পাকড়াও করেছি, তাকে বুঝিয়ে দিয়েছি যে ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা যারা করবে কিয়ামত পর্যন্ত তাদেরই শাস্তি হবে। ফিরআউনকে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। সুতরাং হে সাহাবীরা, হে রাসূল, আপনার টেনশন করার দরকার নাই। ইসলাম বিরোধী শক্তিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। সে ধরনের প্রস্তুতি, সে ধরনের শাস্তি ব্যবস্থা আমার কাছে রয়েছে। সেজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবা আজমাইন কাফেরদের প্রপাগান্ডাকে উপেক্ষা করে, কাফেরদের শত ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যকে ইগনোর করে তার দাওয়াতের যে মিশন এবং ভিশন সেটা মানুষের মধ্যে প্রচার করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সে বিষয়ে ইঙ্গিত করেছেন যে কাফেরদের ব্যাপারে আপনাদের চিন্তা করার দরকার নাই, ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে টেনশন করার দরকার নাই, তাদের ব্যবস্থা আমি নিতেছি, আপনারা আপনাদের দাওয়াতের মিশন চালিয়ে যান। তাদের সাহায্য করার বিষয় সেটা আমার মাথায় রয়েছে। সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরাজয় এবং ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায়, ইসলামী শক্তি মুসলিমদের জয়ের ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের ইঙ্গিত দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে নিয়ম, যে সিস্টেম, যে সুন্নাত, এই সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন হয় না। সুন্নাতুল্লাহি আল্লাতী লা তাবদীলা ফিহি, আর আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই। একই সিস্টেম, আল্লাহ যে সিস্টেম দিয়েছেন, যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধানে চলছে তার সমগ্র সৃষ্টি জগৎ। সূর্যকে আদেশ করেছেন পূর্ব দিকে উদিত হও, সেটা কাজ করতেছে। তাকে যে আইন দিয়েছেন সে আইন মানতেছে। সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আল্লাহর আইন গুটি কয়েক মানুষ, গুটি কয়েক নাস্তিক ছাড়া বাকি তার 18,000 মাখলুকাতের মধ্যে 17,000 মাখলুকাত তারা অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু গুটি কয়েক নাস্তিক মানুষ তারা সেটা পালন করছে না। আর এই পালন করার মধ্যে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে কোনো গুরুত্ব দেন না। আল্লাহ বলছেন যে যদি আমার সৃষ্টিকে আমি মশার একটা দানার মতো গুরুত্ব দিতাম, তাহলে একটা কাফেরকেও আমি বিন্দু মাত্র দানা পানি আমি খাইতে দিতাম না। যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, তাদেরকে আমি একটি বিন্দু মাত্র দানা পানিও তাদেরকে আমি খেতে দিতাম না, যেহেতু আমার কাছে এটা কোনো গুরুত্ব নাই। বলছেন যে তোমরা ইসলাম গ্রহণ করেছো, এটা কি তোমরা আমার উপরে রহম করেছো? আমার উপরে দয়া করে তোমরা ইসলাম পালন করতেছো? না, তোমরা ইসলাম অনুসরণ করবে তোমাদের নিজেদের জন্য, তোমাদের নিজেদের কল্যাণের জন্য, তোমাদের পরকালীন সুখ শান্তি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা ইসলাম পালন করবে। সুতরাং যদি বিশ্বের সকল মানুষ যদি ইসলামের পক্ষে চলে আসে, আল্লাহর বিন্দুমাত্র লাভ নাই। আবার সকালে যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি নাই। আমরা ইসলামী যে বিধিবিধান শরিয়া এটা পালন করব আমাদের কল্যাণে, আমাদের পরকালীন কল্যাণে, পরকালীন জীবন কিভাবে আমরা সুন্দরভাবে সুখে শান্তিতে অতিবাহিত করতে পারি, এই জন্য দুনিয়াকে আমরা পরকালের শস্য ক্ষেত্র, কৃষি ক্ষেত্র হিসেবে আমরা গ্রহণ করে পরকালীন আমাদের জীবনের কথা চিন্তা করে আমরা দুনিয়ার জীবনকে অতিবাহিত করব। পরকালীন যে জবাবদিহিতা, সেই জবাবদিহিতার কথা মাথায় রেখে আমার জীবনের সময়গুলিকে আমি যদি অতিবাহিত করতে পারি, তাহলে আমার দুনিয়া শান্তি, পরকালেও মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে ইঙ্গিত করছেন যে فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا فكيف تتقون, তাহলে কিভাবে তোমরা রক্ষা পাবে? ফেরাউনের মতো যদি তোমরা আল্লাহর দ্বীনকে, ইসলামকে মানতে অস্বীকার করো, ফাকাইফা তাত্তাকুন, তোমরা কিভাবে পরকালীন আযাব থেকে রক্ষা পাবে? ইন কাফারতুম, যদি তোমরা ফেরাউনের মতো ইসলামকে অস্বীকার করো, ইসলামের শক্তিকে শত্রু হিসেবে দেখো, ইসলামের পক্ষের শক্তিকে
তোমরা দমন করার চেষ্টা করো, তাহলে তোমরা কিভাবে আমার শাস্তি থেকে রক্ষা পাবে? আল্লাহ প্রশ্ন করছেন সূরা মুজাম্মিলে। যেদিন আর এই শাস্তিটা তোমাদের উপর কোন দিন আসবে? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন এই শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। আর সেদিন আসসামাউ মুনফাতিরুম বিহি, আর যেদিন এই আকাশ, যে বিশাল আকাশ তোমাদের মাথার উপরে দেখতেছো, যে আকাশ সেদিন ফেটে চৌচির হয়ে যাবে। সেদিন তোমাদেরকে কে রক্ষা করবে আমার আযাব থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা তিনি বাস্তবায়ন করবেন। আল্লাহ যে ওয়াদা করেছেন, তিনি কাফেরদেরকে শাস্তি দিবেন, ইসলাম বিদ্বেষী নাস্তিকদেরকে তিনি শাস্তি দিবেন, আর ইসলামের পক্ষে শক্তিকে তিনি বিজয় দান করবেন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাস্তবায়িত করবেন। সুতরাং হে আমার সাহাবীরা, হে আমার রাসূল, আপনার চিন্তা করার দরকার নাই, তাদের ব্যবস্থা আমি নিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন উন্নয়তে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলিমদেরকে, মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব, আল্লাহর কর্তব্যের মধ্যে পড়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদার যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, বিজয় দান করবেন। আল্লাহর পক্ষ থেকে বিজয় মুমিনদের জন্য নির্ধারিত, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কৃত ওয়াদাকে তিনি পালন করবেন। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় তোমাদের প্রতি এই সূরা মুজাম্মিলে যেই বর্ণনা দেওয়া হচ্ছে ইসলামের বিজয় এবং ইসলাম বিরোধী শক্তি নাস্তিক মুরতাদদের পরাজয়, এটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ বাণী। فمن شاء اتخذ إلى ربه سبيلا, আর যে ব্যক্তি চায়, ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পথ অবলম্বন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিমের চলে আসলে তারই লাভ। সিরাতুল মুস্তাকিমের পথে চললে যে চলবে তারই লাভ। সুতরাং এই লাভটা বুঝতে হবে, বুঝে সেই পথে চলতে হবে, অন্য পথ ছেড়ে দিতে হবে। মসজিদে আসলেই লাভ, আর মসজিদ থেকে দূরে থাকলে লস। আপনি টেনশনে আছেন, অনেক বিপদ, মসজিদে চলে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, সালাতুল হাজাত করেন, ভালো করে ওযু করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে মোনাজাত করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত রয়েছে আমাদের, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না, চাইতে জানি না। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদের সে মন মানসিকতা সৃষ্টি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস তোমরা আল্লাহর কাছে চেয়ে নাও, তাই সেটা তোমার জুতার একটা ফিতা ছিঁড়ে গেছে, যদি এত ক্ষুদ্র হয় সেটা আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার এই সমস্যার সমাধান করে দিবে। এখানে জুতার ফিতার দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে
যে অতি ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে অতি বড় কোনো জিনিস সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। যদি আমরা আল্লাহর কাছে না চাই তাহলে আল্লাহ বেজার, আল্লাহর কাছে যদি আমরা চাই তাহলে আল্লাহ খুশি। সুতরাং আমাদের এই প্রার্থনা দুনিয়ার মানুষদের মতো নয়। দুনিয়ার একজন মানুষের কাছে আপনি বারবার গেলে সে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বারবার আমরা চাই